বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, কিন্তু একটু টেনশনে আছি। যেহেতু আজকে শুরু হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার টি-20 প্রথম ম্যাচ। আমি কয়েকদিন যাবত অপেক্ষা করতেছি এই এই সিরিজটার জন্য, টি-20। আমি চাই বাংলাদেশ এখানে খুব ভালো খেলুক। হ্যাঁ, তো যদি ভালো খেলতে হয় তাহলে কি করতে হবে? ব্যাটিং বোলিং দুই সাইডেই ভালো হতে হবে। যেহেতু আমাদের ব্যাটিং সাইডটাই দুর্বল, আমি মনে করি আমাদের বোলিং সাইড যথেষ্ট শক্তিশালী এবং যে কোনো দলকে টেক্কা দেওয়ার মতো একটা বোলিং সাইড। কিন্তু আমাদের ব্যাটিং সাইডটাই আমাদের সমস্যা। এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, আমাদের কোচিং প্যানেলের কাজ করা উচিত, আমাদের ম্যানেজমেন্টের ভাবা উচিত যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ব্যাটসম্যানরাই আমাদের ডুবায় আসতেছে। বোলিং দিয়ে যতটুকু আমরা আগাই, ব্যাটিং দিয়ে ততটুকু পিছাই। এই হলো আমাদের অবস্থা। তা আমি চাই আমাদের আজকে ব্যাটসম্যানরা প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলবেন, যাতে আমরা তাদের খেলা দেখে একটা সুন্দর জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তারা আমরা একটা সুন্দর খেলা দেখতে পারি। ব্যাটসম্যান যদি আজকে ভালো খেলে, দেখবেন অবশ্যই বাংলাদেশ জিতবে। সেক্ষেত্রে আমাদের স্কোরটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমরা সবাই জানি 15 জনের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখান থেকে 11 জন খেলবেন। তো আমি ওপেনিংয়ে পরিবর্তন চাই। আমাদের টপ অর্ডার, বিশেষ করে টপ অর্ডার 1, 2, 3। আমি চাই পারভেজ ইমন, যেহেতু ছেলেটাকে নেওয়া হয়েছে, প্রথম ম্যাচে ওরে সুযোগ দেওয়া হোক, ও প্রথম ম্যাচে খেলুক। সাথে মেহেদী হাসান মিরাজ, ওরে ওপেনিং খেলানো হোক। ওরে 7-8-এ না খেলায় ওরে ওপেনিং খেলানো হোক। যেহেতু ওরে নিচ্ছেন, ওরে ওপেনিং খেলানো হোক। তাহলে 1-2 গেল পারভেজ হাসান ইমন এবং মেহেদী হাসান মিরাজ। তিনি যথারীতি আমাদের ক্যাপ্টেন শান্ত, উনি তো খেলবেনই, যেহেতু ক্যাপ্টেন তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যে ক্যাপ্টেন না হলে বলতাম যে ওনাকে আসলে দরকার নাই, কারণ ওনার 3 ফর্মেটেই এখন খুব বাজে ফর্ম যাচ্ছে। যাই হোক, 3-এ 4-এ আমি মাহমুদুল্লাহ সাহেবকে খেলানোর পক্ষে। মাহমুদুল্লাহ 4-এ খেলুক, সে ভালো করবে। সেট হইতে সময় নেয়। যদি সেট হয়ে যায় সে কিন্তু বড় ইনিংস খেলতে পারে এবং বড় বড় শট খেলতে পারে, বড় বড় ছয়ও দেখতে পারবেন যদি তাকে 4-এ খেলানো হয়। 5-এ একটা মজার বিষয়, লিটন কুমার দাস। আমি চাই 5-এ লিটন কুমার দাস খেলুক। কেন ওপেনিংয়ে নয় কেন লিটন? লিটন কিন্তু ওপেনিংয়ে বেশ কিছুদিন যাবতই খারাপ খেলতেছে। খুব সিলি শটে আউট হয়ে সে চলে আসতেছে। তো আমি 5-এ লিটন কুমার দাসকে খেলাতে চাই, কারণ বল একটু পুরানো হবে এবং মিডিলে 1-2 নিয়ে খেলতে হবে এবং শেষের দিকে একটু পিটায় খেলতে হবে। এই তো, লিটন সেটা পারে এবং লিটন যদি একবার টিকে যায় দেখবেন সে ভালো খেলবে, 20 ওভার পর্যন্ত খেলে দিয়ে আসবে। হ্যাঁ, তাহলে 5-এ লিটন কুমার দাস, 6-এ জাকের আলী অনিক বা তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয়কে খেলানো আমি পক্ষপাতী, কারণ সেও বড় বড় শট খেলতে পারে। তৌহিদ হৃদয়কে আমি খেলানোর পক্ষপাতী। হ্যাঁ, এই 6 জন ব্যাটসম্যান খেলবেই। সাথে কাকে? জাকের আলী অনিককে নাকি রিশাদ হোসেনকে? আমি মনে করি রিশাদ হোসেনকে খেলানো উচিত সাথে। ঠিক আছে? 8-এ শেখ মাহাদি। 8-এ খেলানো উচিত শেখ মাহাদিকে। এই ছেলেটা বোলিংও, সে ওপেনিং বোলিং করতে পারে, কিন্তু প্রথম ওভার থেকেই বা দ্বিতীয় ওভার থেকেই সে বোলিং করতে পারে। এই জন্য তাকে 8-এ খেলানো উচিত। 9-এ আমাদের মুস্তাফিজুর রহমান, যথারীতি মুস্তাফিজুর রহমান অটো চয়েস যেহেতু, এবং সে ইন্ডিয়ার মাটিতে অধিকাংশ সময় ভালো খেলে এবং তার যেহেতু আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, তাকে অন্তত প্রথম ম্যাচে অন্ততপক্ষে তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে দেখে নেওয়া উচিত এবং আমি মনে করি মুস্তাফিজ ভালো খেলবে। এবং তাকে যদি বোলিংটা আমাদের ওপেনার বলার হিসেবে না খেলায়, যাতে যদি 7 থেকে 15-এর ভেতর যদি তাকে বল করানো হয় সে ভালো করবে। 7 থেকে 15 ওভারের ভিতরে মুস্তাফিজকে বোলিং করাইতে হবে, 2 থেকে 3 ওভার, আর লাস্টে 1টা ওভার বা 2টা ওভার করাইতে হবে। তাহলেই দেখবেন মুস্তাফিজের বোলিং ফিগারটা সুন্দর হিসেবে দাঁড়াবে, দেখবেন সে ভালো করবে। তাহলে 10-এ হলো তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ মাঝে মাঝে মাইরও খেয়ে যায় টি-20-তে, আবার সে যদি সঠিক লাইন এবং লেন্থ প্রথম থেকে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার প্রথম দেখবেন যে ওপেনিং জুটি তাসকিন আহমেদই নিয়ে ফেলছে। 1-2 উইকেট ওপেনিং জুটি ভেঙে ফেলছে তাসকিন আহমেদ।
তাই ওপেনিং যদি ভাঙতে হলেও তাসকিন আহমেদকে আমরা চাই আজকে। সে যদি প্রথম থেকেই ভালো বল করে, দেখবেন ইন্ডিয়া একটা চাপে পড়ে যাবে এবং আমাদের জন্য জয়টা সহজ হবে। তাই তাসকিন আহমেদ কিন্তু খেলার মোড়টা যে কোনো মুহূর্তে ঘুরাই দিতে পারে। তো আমি 10-এ তাসকিন আহমেদকে রাখতে চাই। 11-তে তানজিন হাসান সাকিব, আমাদের ছোট সাকিব, ওকে আমি 11-তে খেলাতে চাই, কারণ ও টুকটাক ব্যাটও করতে পারে এবং বোলিংয়ে কিন্তু সে খুব ভালো। সে খুব আগ্রাসী একজন বলার। তার বোলিং দেখতে খুব ভাল লাগে, আগ্রাসী একটা মনোভাব। হ্যাঁ, সবসময় দেখবেন বোলিং অ্যাকশানে গিয়ে সে খুব আগ্রাসী মনোভাব এবং সে খুব ভালো বল করে। হ্যাঁ, ভালো ভালো উইকেট কিন্তু সে নিয়ে ফেলে। সো আমি চাই সাকিব খেলুক। এই 11 জন যদি খেলে এবং আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো একটা স্কোর এনে দিতে পারে, আমাদের বলার যেমন 3 জন যদি স্পিনার হয়, কে? মেহেদী হাসান মিরাজ, আর হলো কে? রিশাদ হোসেন। আর যদি মাহমুদুল্লাহ হাত ঘুরাইতে পারে ভালো, আর 3 জন ফাস্ট বোলার, তাহলে কিন্তু খুব ভালো হয়। বুঝছেন? বোলিং 5 জন স্পেশালিস্ট বোলার, আর যদি মাহমুদুল্লাহ অপশনাল হিসেবে 2-1 ওভার করে দিয়ে যায়। মাহমুদুল্লাহ কিন্তু ভালোই করে, 2-1 ওভার যদি দেওয়া হয়, দেখা গেল অধিকাংশ সময় সে ভালো করে। সো এই হলো আমাদের একাদশ। ইন্ডিয়া যেহেতু আইপিএলের যারা ভালো করছে বা পারফর্মার, তাদের নিয়েই কিন্তু ইন্ডিয়ার টিমটা গঠন করা হয়েছে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা বা টেস্টে যারা ছিলেন অধিকাংশই কেউই নেই, বা টি-20 গত টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া যারা ছিলেন তারা কিন্তু কেউ নাই। সব আইপিএলের যারা ভালো খেলছে। আইপিএল আর ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু এক না, সবারই জায়গা ধরে রাখার একটা চাপ থাকে, এই জন্য দেখবেন এখানে এসে খারাপ খেলে। সো ইন্ডিয়া, এই আমার কাছে মনে হয় এই একটা জায়গায়, হ্যাঁ, যদি আমরা ঠিক জায়গায় বোলিং করতে পারি, ইন্ডিয়া ভেঙে পড়বে ব্যাটিং লাইন আপটা। আর এটাই আমাদের সুযোগ। এই সুযোগে আমরা চাই প্রথম টি-20টা জিতে নিতে। যদি প্রথম টি-20 আমরা জিতে যাই, দেখবেন পরবর্তী 2টাও জেতা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের প্লেয়ারদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেন? এই 3টা ম্যাচ যদি ভালো খেলি, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিয়ার বিপক্ষে যারা ভালো খেলে, যে প্লেয়ারগুলা, তারা কিন্তু আইপিএলে ডাক পায়। সামনে আইপিএলের অকশন। সো এর আগে এই 3টা টি-20 আমাদের ছেলেদের জন্য একটা পরীক্ষার মতোই। যদি এখানে যারা ভালো খেলবে, তারাই কিন্তু আইপিএলের চান্স পাবে। ঠিক আছে? আমি এবার দেখতে চাই একের অধিক, শুধু মুস্তাফিজ না, সাথে তাসকিন আহমেদ, আমাদের শরীফুল আছেন, তারপরে রিশাদ হোসেন আছেন, তৌহিদ হৃদয় আছেন। হ্যাঁ, আমি চাই 4 থেকে 5টা প্লেয়ার আমাদের আইপিএলে এবছর খেলুক, কিন্তু সেটা নির্ভর করছে এই 3 ম্যাচ সিরিজের টি-20র উপরে। তো ভালো খেলুক আমাদের প্লেয়াররা, জয় এনে দিক এবং তাদের নামের প্রতি সুবিচার করুক। আমরা তো একটা আশা নিয়েই তো একটা দল গঠন করা হয়েছে, তা আশায় থাকবো যেন আজকের ম্যাচটা জিতে আমরা শুভ সূচনা করতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে আমাদের টিম ভালো করতে পারে, ভালো একটা খেলা আমরা যাতে উপহার পাই বা দেখতে পারি। হ্যাঁ, সবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।